বিচ্ছিন্ন হয়ে আমরা কতটা দূরে সরে যেতে পারি? ইন্টারনেটের জালে আচ্ছাদিত ২১ শতকের আধুনিক বিশ্বের মধ্যে থেকে কতটুকু আলাদা থাকা সম্ভব? কংক্রিটের ঝকচকে শহরের মধ্যে, সূর্য অট্টালিকার ভিড়ে, পিচ ঢালা রাজপথের হাজার হাজার কোটি মানুষের সমাগমে, অথবা নিভৃত গ্রামের শান্ত পল্লীপথের নীরবতা ছেড়ে কিভাবে মানুষ সত্যি আলাদা জীবনযাপন করতে পারে? মানুষের ভিড় এড়িয়ে কত দূর, কত প্রান্তে চলে যেতে পারি আমরা? প্রশান্ত আকাশের নিচে বিস্তীর্ণ অগভীর নীরব আটলান্টিক সাগরের শূন্যতায় হঠাৎ জেগে ওঠে এক ছোট্ট টুকরো জমি। পৃথিবীর সেই কয়েকটি গুটি কয়েক মানুষের জন্য বিচ্ছিন্ন এক পৃথিবী হয়ে উঠেছে। মানুষের চোখ ধাঁধানো স্বার্থপরতার মায়াজাল ছিন্ন করে নিভৃত প্রবাল পঞ্চর ঘেরা ফেনিল উপকূলে জেগে ওঠে ফর্সা চাঁদ। অগণিত তারারা সাজায় সুবিশাল আকাশ, আর হলুদ থোচাওয়া পাখির ডানায় খুশির উল্লাস ভেসে ওঠে। নারকেল বন সোনালি রঙে, ফুলের গন্ধ ধবল, ফেনার সাথে নাচে সমুদ্রের ঢেউ। অগণিত অনন্ত সমুদ্রের বুকে স্থান করে নেয় পৃথিবীর সবচেয়ে দূরবর্তী প্রান্তের মানুষগুলো। আটলান্টিকের বুকে জেগে ওঠা এই ছোট দ্বীপে তারা কিভাবে, কখন পৌঁছল? আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দূরবর্তী ও বিচ্ছিন্ন দ্বীপ ট্রিস্তান দ্য কুনিয়া সম্পর্কে। তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় ১৭০০ মাইল দূরে, আর দক্ষিণ আমেরিকা থেকে প্রায় ২০৮৮ মাইল দূরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত ছোট ছোট কয়েকটি আগ্নেয় দ্বীপ। এই দ্বীপগুলোর মধ্যে রয়েছে ট্রিস্তান দ্য কুনিয়ার অবস্থান। মোট ৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। এর মধ্যে ৩টি প্রধান দ্বীপ হল আগ্নেয় দ্বীপ, ট্রিস্তান দ্য কুনিয়া এবং নাইটিঙ্গেল মিডল। গফ দ্বীপে মানুষ বসবাস করে না, তবে সেখানে একটি আবহাওয়া স্টেশন পরিচালনার জন্য ৬ থেকে ১০ জনের একটি দল অস্থায়ীভাবে বসবাস করেন। ট্রিস্তান দ্য কুনিয়ার আয়তন প্রায় ৯৮ বর্গ কিলোমিটার এবং এটি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ। নিকটবর্তী দ্বীপ সেন্ট হেলেনা এই দ্বীপ থেকে ২৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৫০৬ সালে পর্তুগিজ অভিযাত্রীরা ট্রিস্তান দ্য কুনিয়ার আবিষ্কার করেন এবং তাদের অনুসারে দ্বীপের নামকরণ করা হয়। ট্রিস্তান দ্য কুনিয়ার কেন্দ্রে রয়েছে একটি উচ্চ আগ্নেয় মুখের পর্বত, কুইন মেরি। এর উচ্চতা ৬৭৬০ ফুট। শিখরের বেশিরভাগ সময় মেঘে আচ্ছন্ন থাকে এবং শতকালে শুভ্র তুষার দ্বারা পুরোপুরি ঢাকা থাকে। দ্বীপের একপাশে রয়েছে পাহাড়ি ভূমি। ট্রিস্তান দ্য কুনিয়ার উত্তর পশ্চিম সমতল অংশে গড়ে উঠেছে দ্বীপপুঞ্জের একমাত্র স্থায়ী মানববসতি, যা ডাকা হয় কি ৭ সমুদ্রের এডিনবার্গ নামে। রান ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র, ডিউক অফ এডিনবার্গ প্রিন্স আলফ্রেড ১৮৬৭ সালে দ্বীপটি ঘুরে দেখেন। তার সম্মানে এই মানববসতির নাম রাখা হয় এডিনবার্গ। ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অন্তর্গত একটি দ্বীপ, যা প্রশাসনিকভাবে সেন্ট হেলেনার নিয়ন্ত্রণাধীন। বর্তমানে এই দ্বীপে প্রায় ২৫০ জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বীপটিতে প্রথম স্থায়ী বসতি স্থাপন করেছিলেন আমেরিকান নাবিক জোনাথন ল্যাম্বার্ট, যারা ১৮১০ সালে এখানে আগমন করেন। ল্যাম্বার্ট ঘোষণা করেছিলেন তিনি এই দ্বীপের শাসক এবং সমস্ত জমির একমাত্র মালিক। এমনকি তিনি ট্রিস্তান দ্য কুনিয়ার নামও পরিবর্তন করে নতুন নাম দেন রিফ্রেশমেন্ট দ্বীপ। যদিও তার সার্বভৌমত্ব দীর্ঘস্থায়ী হয়নি, কারণ ১৮১২ সালে তিনি এক সামুদ্রিক দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর এই দ্বীপ ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। ১৮১৫ সালে নেপোলিয়ান পরাজিত হওয়ার পর তাকে নির্বাসিত করা হয় নিকটবর্তী সেন্ট হেলেনা দ্বীপে। তখন সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান নির্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ফরাসিরা যেন নেপোলিয়ানকে উদ্ধার করতে ট্রিস্তান দ্য কুনিয়া ব্যবহার করতে না পারে, সেজন্য ১৮১৬ সালে এখানে একটি ব্রিটিশ ঘাঁটি স্থাপন করা হয়। পরবর্তী বছর ১৮১৭ সালে ঘাঁটি সরিয়ে নেওয়া হলেও উইলিয়াম গ্লাস নামের একজন স্কটিশ ব্রিটিশ কর্পোরাল এবং তার কিছু সহযোগী দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা দক্ষিণ আফ্রিকার কেপ কলোনি থেকে ঘরবাড়ি, নৌকা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। সবার সম্মতিতে তারা নিজেদের জন্য একটি সংবিধানও প্রণয়ন করেন। স্কটিশ, ডাচ নাবিক, ইতালীয় এবং আমেরিকান তিমি শিকারী সহ ৭টি পরিবারের বংশধররা প্রায় ২০০ বছর ধরে এই দ্বীপে বসবাস করছেন। দক্ষিণ আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার পথে যাত্রা করা বাণিজ্য জাহাজগুলি ট্রিস্তানের সমুদ্র পথ ব্যবহার করত। এই সময়ে দ্বীপটি বেশ সমৃদ্ধি অর্জন করে। শাকসবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই জাহাজগুলির মাধ্যমে দ্বীপে পৌঁছে দেওয়া হতো, ফলে স্থানীয় অর্থনীতি এবং জীবনযাত্রা সক্রিয় থাকত।
1835 সালে এই দ্বীপে স্থায়ীভাবে বসতি স্থাপন করা হয়। প্রাথমিক সময়ে এখানে বসবাসকারীর সংখ্যা 97 জনে পৌঁছায়, কিন্তু পরবর্তী সময়ে তিমি শিকারের পতন, পালতোলা জাহাজের বিলুপ্তি এবং একই সময়ে সুয়েজ খাল খননের ফলে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের চলাচল অনেকাংশে কমে যায়। ফলশ্রুতিতে অনেক বাসিন্দা দ্বীপটি ছেড়ে চলে যায়। 1961 সালের 10 অক্টোবর কুইন মেরির শিখরে অগ্ন্যুৎপাত ঘটে। ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের কারণে এখানকার মানুষদের দ্রুত খোলা নৌকায়, বিশেষ করে স্থানীয় মাছ ধরা নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাদের 2 বছরের জন্য দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। 1961 সালে ব্রিটিশ রয়্যাল সোসাইটির এক অভিযানে জানা যায় যে সমুদ্রের মাঝের এই ডিনবার গ্রামের অগ্ন্যুৎপাতে বিশেষ কোনো ক্ষতি হয়নি। 1962 সালে ট্রিস্তান দা কুনিয়ার অধিকাংশ পরিবার আবার তাদের প্রিয় আবাসে ফিরে আসে। প্রাকৃতিক নানা প্রতিকূলতার পরেও ট্রিস্তান দ্বীপে মানুষের বসতি টিকে থাকে। এখানকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে দ্বীপে প্রায় সবকিছুই একটি মুদির দোকানে পাওয়া যায়। তবে কেনাকাটার জন্য বাসিন্দাদের কয়েক মাস আগে অর্ডার দিতে হয়। অর্ডার করা মালামাল জাহাজে করে প্রতি মাসে কেপটাউন থেকে দ্বীপে আনা হয়। ট্রিস্তান দ্বীপে আছে এক্সট্রিমেশন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি চিকিৎসা এবং দাঁতের চিকিৎসা সুবিধা সম্বলিত একটি সুসজ্জিত হাসপাতাল। যেসব রোগীদের আরও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন তাদেরকে দক্ষিণ আফ্রিকা বা যুক্তরাজ্যে পাঠাতে হয়। স্থানীয় বাসিন্দাদের সন্তানদের পড়াশোনার জন্য একটি স্কুল রয়েছে দ্বীপের বাইরে। চিঠি বা ডাক আদান প্রদানের জন্য একটি পোস্ট অফিসও আছে। প্রার্থনার জন্য একটি চার্চ এবং কমিউনিটি হল একটি রয়েছে। এছাড়াও এখানে একটি ক্যাফে এবং ছোট্ট জাদুঘরও স্থান পেয়েছে। ছোট্ট এই গ্রামের বাসিন্দারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একটি পাকা রাস্তা ব্যবহার করতে পারেন। যদিও পুরো এলাকা পায়ে হেঁটেও ঘুরে দেখা সম্ভব, বিশেষ সুবিধার জন্য একটি বাস সার্ভিসও রয়েছে। দ্বীপে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে, যা ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে উৎপন্ন হয়। বিনোদনের জন্য এখানে টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সুবিধা এবং স্থানীয় সংবাদপত্র রয়েছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দ্বীপের বাসিন্দাদের জন্য সাজানো গোছানো একটি অপূর্ব কবরস্থানও আছে। দ্বীপে কোনো বিমানবন্দর নেই, তাই যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। যাতায়াতের প্রধান উপায় হল মাছ ধরার জাহাজ অথবা ক্রুজ শিপ। এসব জাহাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পৌঁছে যান দ্বীপে। তৃষ্ণা দ্বীপের সবচেয়ে নিকটবর্তী শহর কেপটাউন থেকে যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 দিন। প্রতি মাসে প্রায় একবার এই জাহাজগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দ্বীপে আসে। দূরত্ব, বিচ্ছিন্নতা এবং আবহাওয়াজনিত যে কোনো পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলার জন্য গত 200 বছর ধরে দ্বীপের বাসিন্দারা আলু চাষের উপর নির্ভরশীল। দ্বীপের প্রত্যেক নাগরিকই কাজের যোগ্য এবং অধিকাংশই কৃষক। দ্বীপে পর্যাপ্ত পরিমাণ আলু চাষ হয় এবং এগুলো সংরক্ষণের জন্য একটি গুদামঘরও রয়েছে। বাসিন্দারা দ্বীপের সবুজ তৃণভূমিতে গরু পালন করেন, যা তাদের দুধের চাহিদা পূরণে সাহায্য করে। নিজেদের খাদ্য প্রয়োজন মেটানোর জন্য দ্বীপের বাসিন্দারা বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল চাষ করেন। এই দ্বীপের প্রতিটি পরিবারের জমি সমানভাবে বণ্টিত, যাতে ধনী পরিবারগুলো অন্যদের তুলনা অতিরিক্ত সম্পদ অর্জন করতে না পারে। প্রশাসনিকভাবে এখানে এমন কিছু ব্যবস্থা আছে যা সবার আয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করে। এ কারণে ট্রিস্তান দ্বীপে কোনো বেকারের অস্তিত্ব ধরা যায় না। চাষাবাদের পাশাপাশি বাসিন্দারা নানা ধরনের হস্তশিল্প উৎপাদন করে এবং তা অনলাইনে বিক্রি করে উপার্জন করেন। তবু দ্বীপে আয়ের প্রধান উৎস হল সামুদ্রিক মাছ, বিশেষ করে সামুদ্রিক গলদা চিংড়ি। ট্রিস্তান দা কুনিয়া দ্বীপ তার বন্যপ্রাণীর জন্য সুপরিচিত। বার্ডলাইফ ইন্টারন্যাশনাল এই দ্বীপটিকে একটি গুরুত্বপূর্ণ পাখি এলাকা হিসেবে চিহ্নিত করেছে, কারণ দ্বীপে 13টি পরিচিত প্রজাতির সামুদ্রিক পাখি বসবাস করে এবং অন্তত 2টি অজানা প্রজাতির পাখিও এখানে পাওয়া যায়। সমুদ্রে এখানে এলিফ্যান্ট সিল এবং তিমিও বাস করে। 2020 সালের 13 নভেম্বর ট্রিস্তান দা কুনিয়ার দ্বীপসমূহের চারপাশের 6,07,247 বর্গ কিলোমিটার এলাকা একটি সামুদ্রিক সুরক্ষা অঞ্চলের আওতায় আনা হয়। ফলে এটি আটলান্টিক মহাসাগরের বৃহত্তম সুরক্ষা এলাকা হিসেবে গড়ে ওঠে। ট্রিস্তান দা কুনিয়াতে প্রবেশের জন্য কোনো স্বতঃস্ফূর্ত ভিসার ব্যবস্থা নেই। যারা এখানে যেতে চান তাদেরকে আগে প্যাসেজ বুক করার আগে ট্রিস্তান সরকারের অনুমতি নিতে হয়। সন্ধ্যার বিবর্ণ আলো যখন সামুদ্রিক পাখিরা আকাশে উড়তে থাকে, সুপ্ত আগ্নেয় পাহাড়ের কন্দরে কন্দরে সমুদ্রপাড়ের ধ্বনিত জায়গাগুলো শান্তিতে ঘুমিয়ে থাকে,
তৃস্তান দ্য কুনিয়ার পূর্বপুরুষরা তখন পৃথিবীর সমস্ত কোলাহল, বিভাজন এবং প্রতিযোগিতা থেকে দূরে থাকতেন। লাল নল রঙের আলো ঝলমল করা শহরকে তারা উপেক্ষা করতেন। তৃস্তানের কিছু মানুষ বিস্তীর্ণ সমুদ্রের তীরে, বিশাল আকাশের বুকে, আকিরুনু ধূসর এক পাণ্ডুলিপি কি লিখে চলেছেন। সমুদ্রের শূন্যতায় কিছু উপলব্ধি আছে, যা অতীতের কোনো প্রভাব বা ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি বহন করে না। এখানে শুধু বর্তমান আছে। সম্ভবত এ কারণেই মাঝে মাঝে আমাদেরও সবকিছু ছেড়ে, অতীত ও ভবিষ্যৎকে এড়িয়ে, কেবল বর্তমানের বাস্তবতাকে বেছে নিতে ইচ্ছে করে।